একটু ছোট করে টাচ দিয়ে আজকের খুতবাতে এটি আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা করো এবং আমার নিকটে আসো, নিকটবর্তী হও। এটার মানে হচ্ছে যে সেজদাতে আল্লাহর কাছে যাওয়া যায়, মানে কি আবেদন নিবেদন পেশ করার জায়গাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, সহিহ বুখারী জিলদ আউয়ালে মূল কিতাবের এই 200 পৃষ্ঠার এদিকে হাদিসটি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার জন্য কোরবানি হোক। আপনি তাকবীরে তাহরিমা আর কিরাত অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার মাঝখানে একটু চুপ থাকেন, একটু বলবেন চুপ থেকে কি কাজ করেন, আপনি কি করেন চুপ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, আমি সে সময়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাকিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা, শেষ পর্যন্ত এই দোয়া আল্লাহ রাসূল বললেন আর বললেন যে আমি এই দোয়াটা পড়ি। এই যে সালাত শুরু হয়ে গেল তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, আর শুরুতেই আমরা কি করলাম, দোয়ায়ে ইস্তিফতাহ অর্থাৎ সালাত শুরুর যে দোয়া, এ দোয়া পড়লাম। এই দোয়ায়ে ইস্তিফতাহ হচ্ছে দোয়া কবুলের একটি জায়গা, এটি মাথায় রাখতে হবে আমাদেরকে। দোয়া কবুলের আমি 7টি জায়গা নামাজের মধ্যেই প্রতিনিয়ত আমরা পাই, এটি দেখাবো আপনাকে। তাহলে 1 নম্বরে বলছি কি, দোয়ায়ে ইস্তিফতাহ অর্থাৎ সূচনার জন্য যে দোয়া, অর্থাৎ বাঈদ বাইনি, এই দোয়ার মধ্যে কি আছে, দোয়া কবুলের জায়গা আছে। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন, দোয়াটার অর্থ এটা আপনারা একটু দেখে নেবেন। আমি একটু সংক্ষিপ্ত বলি যে হে আল্লাহ, তুমি আমার মাঝে আর আমার গুনার মাঝে পূর্ব পশ্চিমের যেমন দূরত্ব, এরকম দূরত্ব সৃষ্টি করে দাও। আমার গুনাহগুলোকে তুমি পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে দাও, শিশির দিয়ে ধুয়ে দাও, যেমনিভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, এরকম ভাবে পরিষ্কার করে দাও, দোয়ার অর্থ। তাহলে রাসূল কেন পড়তেন যদি দোয়া এটা কবুল না হয়? এটা দোয়া কবুলের একটি জায়গা। কোনটা বললাম? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, যে তাকবীর দিয়ে আপনি নামাজ শুরু করলেন, সেই তাকবীরের পরেই বাঈদ বাইনি যে পাঠ করা হয়, বাঈদ বাইনি পড়ার সময়টা হচ্ছে দোয়া কবুলের একটি জায়গা। 1 2 নম্বর জায়গা হচ্ছে সূরা ফাতিহা। এটিও আবু হুরায়রার হাদিস, সহিহ মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আমার বান্দার মাঝে সূরা ফাতিহাটাকে 2 ভাগে বিভক্ত করেছি, অথবা বলছেন যে সালাতকে 2 ভাগে বিভক্ত করেছি। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে, হে আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি, তখন আল্লাহ তাআলা বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এই সূরা ফাতিহার মাঝখানে, এখান থেকে আমার বান্দা এবং আমার জন্য নামাজের আধা আধি অথবা সূরা ফাতিহার আধা আধি অর্ধেক, বান্দা যা চাবে তাই পাবে। বলে আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই পাবে। এই হাদিস প্রমাণ করে, হাদিসের সনদ সহিহ, হাদিস প্রমাণ করে যে অবশ্যই বান্দার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করেন। এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি নয়, সরি, সহিহ হাদিস। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস, যে বান্দা যখন বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার আর আমার মাঝখানে এখান থেকেই অর্ধ ভাগ। বলে আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই পাবে, যা চেয়েছে তাই পাবে। তো বান্দা কি চাই এখানে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, যাদের প্রতি নিয়ামত দিয়েছো তাদের পথ দেখাও, ইহুদি নাসারাদের পথ দেখায়ও না। এই তো দোয়া। তাহলে আল্লাহ বলছেন যে এই দোয়া বান্দা যা করেছে সেটাও পাবে। তার মানে কি? তাহলে হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা দোয়া কবুলের জায়গা। তাহলে 1 নম্বর গেল দোয়া ইস্তিফতাহ, বাঈদ বাইনির ভিতরে দোয়া কবুল হয়। সূরা ফাতিহার সময় কওমতে দাঁড়ান অবস্থায় দোয়া কবুল হয়। এই কওমতে আরেকটা দোয়া কবুলের জায়গা রয়েছে, সেটি 8 নম্বরের কথাটি বলে রাখি। সেটি হলো বিশেষ প্রেক্ষাপটে মুসলিমরা যখন কোনোতে নাজেলা পাঠ করে তখন দোয়া কবুল হয়। এটা সব সময় হয় না।
ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদগ্রস্ত হয়েছিলেন, তখন মক্কার প্রসিদ্ধ কুফফার বংশদের উপরে নাম ধরে ধরে, ব্যক্তিদের উপরে নাম ধরে ধরে আল্লাহ রাসূল বদদুয়া করেছিলেন। 1 মাস, হাদিস বলছে যে 1 মাস আল্লাহ রাসূল কুনুতে নাজেলা পড়েছিলেন বদদুয়া করে। তাহলে ওইটাও একটা দান অবস্থায় দোয়া কবুলের জায়গা। 3 গেল। 4 রুকু। রুকুতে আমরা কি দোয়া করে থাকি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার পবিত্রতা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, প্রশংসার সাথে তোমার পবিত্রতা, তুমি আমাকে মাফ করো। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশার শেষের দিকে বলতেন। বিশেষ করে সূরা নাসর যখন নাজিল হয়েছে, তারপর থেকে আল্লাহ রাসূল এই দোয়া পড়তেন। তার আগে তিনি সুবহানা রব্বিয়াল আযীম এটা পড়তেন দোয়া, আর সেজদা করতেন সুবহানা রব্বিয়াল আ'লা। যখন সূরা নাসর নাজিল হলো, তারপর থেকে শেষ অবধি আল্লাহ রাসূল কি দোয়া করতেন বলছি? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দোয়ার অর্থ কি বললাম? যে হে আল্লাহ, প্রশংসার সাথে তোমার পবিত্রতা, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে রাসূল যেহেতু এই দোয়া রুকুতে পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আমরাও যদি ক্ষমা চাই তাহলে আমাদের জন্য দোয়া কবুলের একটি জায়গা, এবং এটাতে কি হবে? আমাদের ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাহলে এটি গেল 4 নাম্বার। এরপরে কি করি আমরা? রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলউ মা বাইনাহুমা ওয়া মিলউ মা শি'তা মিন শাইইন বা'দ। এই ধরনের দোয়া হাদিসে বর্ণিত আছে। তাহলে রুকু থেকে ওঠার পরে যে আমরা আবার দাঁড়াই, রুকু থেকে ওঠার পরে যে আবার দাঁড়াই, পিঠ সোজা করে দাঁড়াই, এই পিঠ সোজা করে দাঁড়ানিয়ে অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা 4 ধরনের দোয়া আছে। রব্বানা লাকাল হামদের কয় ধরনের দোয়া বলছি? 4 ধরনের দোয়া আছে। এই দোয়াটা যখন পড়া হয় তখন দোয়া কবুল হয়ে গেল 5। এরপরে কোথায় যাব আমরা? সেজদায় যাব। সেজদাতে দোয়া কবুল হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা করো আর আমার নিকটে আসো, সেজদা করো আর আমার নিকটে আসো। সেজদারত অবস্থায় বান্দা সবচেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয় সম্পর্কের দিক থেকে। বান্দা এবং তার রব, আল্লাহ এবং তার বান্দারা খুব কাছাকাছি সময়, সবচেয়ে কাছাকাছি সময় হচ্ছে সেজদারত অবস্থাটাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সবচেয়ে কাছে আসে এবং বান্দারাও আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যায়। এটি অনুভূত কোনো বিষয় নয়, আপনি বুঝতে হয়তো পারবেন না, এটা মন দিয়ে উপলব্ধি করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেহেতু মনে করে নিতে হবে যে আল্লাহ তাআলা এই সময়টাতে আমার দোয়া কবুল করবেন, আমার কাছাকাছি আছেন। আল্লাহ তাআলা বহু দূরে থেকেও যেভাবে শোনেন, কাছে থেকেও ওইভাবে শোনেন। এই শক্তি মহান রাব্বুল আলামিনের আছে, আমরা এটা বিশ্বাস করি। অনেকেই মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রই থাকেন, সব জায়গায় থাকেন। বিষয়টা এরকম নয়। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের থাকার প্রয়োজন পড়ে না, এবং এটি শোভনীয় কাজ, আল্লাহর শানে চলে না। কেন? এখন আল্লাহ তাআলা যদি, এই যে আমরা এখানে কথা বলতেছি, খুতবা দিচ্ছি, কেউ নামাজ আদায় করতেছি, যদি আমি ধরে নেই যে আমার এই থিওরিটাই ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তি যখন সেজদায় যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যাবেন, তাহলে ঠিক এই সময়তে মনে করেন জাপানিজ ব্যক্তিরা ফজরের নামাজ পড়ছে, তাহলে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনকে যাইতে হয়। তাহলে কি আল্লাহ অনেক হয়ে যাওয়ার কথা নয়? অনেক আল্লাহ হতে হবে হিসাব অনুযায়ী। আসলে এরকম নয় বিষয়টা। বিষয় হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সক্ষমতা, কুদরত, প্রশস্ত শক্তি, এটি বান্দা রাব্বুল আলামিনের শানে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সক্ষম, তার সক্ষমতা আছে। তার বান্দারা যে এরিয়াটাতে বসবাস করে, পুরো এরিয়াকে নজরদারি করা এবং এদের চাওয়া পাওয়া পূরণ করার যে প্রয়োজন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সক্ষমতার মধ্যে আছে। এটি তিনি সক্ষম, উনি চাইলেই করতে পারেন। যদি আমরা এভাবে বিশ্বাস করতে না পারি, তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন এবং যত জায়গায় আছেন ততটা আল্লাহ আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
আল্লাহর ফেরেশতাগণ আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, তার প্রশস্ত শক্তি, সক্ষমতাটা বিস্তৃত পুরো পৃথিবী জুড়ে। এটি হচ্ছে কথা। তো বান্দা সেজদাতে যখন যায় তখন এখানেও কি বলে? সুবহানা রাব্বিয়াল আলা। এটি ছিল সূরা নাসর নাজিলের আগের দোয়া। আল্লাহ রাসূল যখন সূরা নাসর নাজিল হয়ে গেল তখন থেকে তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াই তিনি পড়তেন রুকুতে এবং সেজদাতে পড়তেন যে হে আল্লাহ, পবিত্রতার প্রশংসার সাথে তোমার পবিত্রতা, তুমি আমাকে মাফ করে দাও। হে আমাদের রব, তুমি আমাদেরকে মাফ করে দাও। এই দোয়া সেজদাতে পড়বেন। সেজদাতে পড়া জরুরি, কারণ এতে দোয়া কবুল করা হয়। আমরা অনেক কিছুই বুঝতে একটু ব্যর্থ, ভাষা বুঝতে পারি না। মনে করছেন যে ক্ষমা করে দেওয়া এটা কি এমন একটা ব্যাপার, হে আল্লাহ মাফ করে দাও। প্রতিনিয়ত বলি আল্লাহুম্মা গফিরলি। দুই সেজদার মাঝে দোয়াতে আল্লাহুম্মা গফিরলি শব্দটা আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি দোয়া আছে। তার মানে আল্লাহুম্মা গফিরলি শব্দটা রুকুতে আছে, সেজদাতে আছে, দুই সেজদার মাঝে আছে। এরপরে কোথায় আছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখানেও আছে, এখানে আছে অন্য ভাষাতে, কিন্তু গুনাহ মাফ করার কথাটাই আছে। তো এই যে মাফ করার কথাটা, এটি কেমন? যদি আসলে আপনি নিজেকে অপরাধী মনে করেন তাহলে মাফ চাওয়াটা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ তাহলে বুঝবেন। আপনি একটা মোবাইল চুরি করেছেন, ভ্যান চুরি করেছেন, চেয়ারম্যানের কাছে বিচার গেছে। আপনি জানেন যে চেয়ারম্যান হলো ডান্ডাবাজ, পুলিশ দিয়ে এমন পিটনি দিবে যে আপনার ঠ্যাং ভেঙে ফেলবে, এটা জানা আপনার। তখন এই চোরের যে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা এবং ধারাধরন থাকে, দেখবেন যে ও দুই চোখের পানি বহায় দিচ্ছে, চেয়ারম্যানে পা ছাড়ে না। করে না এরকম আচরণ দেখি তোমরা? কেন করে জানো? ওর ভিতরটা পরিবর্তন হয়ে গেছে, আর ভিতরটা অন্যরকম চিন্তা লালন করে। তখন ও বুঝে যে আমি এমন এক চেয়ারম্যানের হাতে ধরা পড়েছি, আমার পা ভেঙে ফেলবো, আজীবন আর আমি হাঁটতে পারবো না। এই চেতনা যদি আর ভিতরে থাকে তাহলে চেয়ারম্যানের পা আর ছাড়তে চায় না, তাহলে চেয়ারম্যানের পা ছাড়ে না। আসলেই আমরা মানুষেরা যে অপরাধ করি, এই অপরাধ প্রবণতাটা, অপরাধের অনুভূতিটা আমাদের ভিতরে ছোট করে ধরা দেয়। বড় অপরাধ আমি করি, বড় অপরাধ হয়েছে, এই অনুভূতি আমার ভিতরে কাজ না করার কারণে এই যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটাও জোরালো ভাবে হয় না। একটি হাদিস শুনিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির কাছে ছোট গুনাহ মনে হয় পাহাড় সমপরিমাণ, আর কাফের যারা, যাদের হৃদয়টা হচ্ছে কুলসিত, তাদের কাছে বিরাট বড় কাবিরা গুনাহটাও মাছি মশার মতো মনে হয়। তো যে লোকের কাছে কাউকে হত্যা করার পরেও মাছি মশা মেরেছি বলে মনে হয়, তার কি ক্ষমা চাওয়ার দাবিটা জোরালো হবে না নরম হবে, হালকা হবে? হালকাই হয়। এই জন্য হালকা হয়। আসলে গুনাহটা আমাদের কাছে কোনো ফ্যাক্ট, কোনো বড় ধরনের ইফেক্টেবল বিষয় মনে হয় না, জটিল কিছু মনে হয় না। আমরা গুনাহকে তেমন বড় বলে মনে করি না, কিন্তু একটু সাবধান হতে হবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। সূরা কারিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরকালে যখন দাঁড়িপাল্লাতে নেকি আর গুনাহকে ব্যালেন্স করা হবে, মাপ করা হবে, কনভার্ট করা হবে, তখন দেখা যাবে যে নেকির পাল্লা যদি কাউরে হালকা হয়ে যায়, আমি এর আগে বহুবার এই কথা বলেছি, অর্থাৎ একটা গুনাহ যদি আপনার নেকির পাল্লায় বেশি হয়, তাহলে তো গুনার পাল্লাতে বেশি হয়, তাহলে নেকির পাল্লা হালকা হয়ে যাবে। তো নেকির পাল্লা হালকা হলে আপনি জাহান্নামে যাবেন। এই যে চেতনা, এটা কিন্তু এখন সুযোগ আছে পৃথিবীতে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, মাফ করো। মাফ যদি আল্লাহ করে দেয়, তাহলে গুনার পাল্লা থেকে আপনার পরকালে যখন নেকি এবং গুনাহকে ওজন করা হবে, সেই দিন গুনহার পাল্লা থেকে একটা গুনাহ যদি আপনার খালি হয় তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে, আল্লাহুম্মা গফিরলি বলার কারণে, আর একটা নেকি বেশি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে যাবেন। সূরা কারিয়ার ফর্মুলা, সূরা কারিয়া এটাই বলে, এটাই বুঝায় কোরআনের ফর্মুলা অনুযায়ী। তো বান্দা ভাইজান, কেন আমরা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এইটা জটিল ভাবে, কঠিন ভাবে, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে, আন্তরিকতার সাথে, গভীর ভাবে, অনুভূতির সাথে কেন বলি না কেন? নিজেকে গুনাহগার বলে মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটি আদম সন্তানই অপরাধী, অপরাধ করে, গুনাহ করে, গুনাহগার। ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, তাদের মধ্যে উত্তম ত্রুটিকারী ব্যক্তি ওরা যারা তওবা করে।
ক্ষমা চাই, আল্লাহকে বলে যে আল্লাহ মাফ ফিরলে, আল্লাহ মাফ করো, এরা বেশি ভালো। কেন এটা বুঝলেন আপনি? এটি বুঝতে পারলেন কি? এই ফ্যাক্ট, এই থিম বুঝেন, অনুভব হয় যে গুনাহকারীরা যারা আল্লাহর কাছে তওবা করে তারা কেন ভালো, এটা বুঝেন। এই জন্যই যে আপনার বাড়িতে আপনার 3 বেটা মিলে মনে করেন যে একটা বতক জবাই করে খেয়ে ফেলেছে বাড়িতে, আপনি ছিলেন না, আর মা আটকাইতে পারেনি। ছোট বেটাই বেশি, যেহেতু হাসে নিয়ে গেছে, জবাই করেছে আর কিছু করেছে। বাড়িতে আসলেন, শুনলেন যে বতক জবাই হয়েছে, কে করেছে? 3 ভাই করেছে। তো মূলত হাসে নিয়ে গেছে, বতক ধরেছে, সব কাজ করেছে ছোট বেটা। ওই এসে কিন্তু আপনার হাত ধরে ফেলেছে যে আমরা ভুল হয়ে গেছে, আর করবো না। অপরাধী কিন্তু ওই ছোটটাই বেশি, ওই করেছে সব কাজ। আর 2 বেটা ঠিকই খাইলো, মচমচিয়ে খাইলো, কিন্তু আপনাকে সরি বললো না, কিছুই বললো না। আপনি বলেন তো পরবর্তীতে আপনার হৃদয়টা কার প্রতি বেশি খুশি থাকবে? ওই ছোটটার প্রতি। কেন? ও সরি বলেছে, আপনার হাত ধরেছে, এই তো ভুল হয়েছে ঠিক, কিন্তু ও তো বললো সরি, যে বাবা ভুল হয়েছে, আর কোনোদিন করবো না। তোমার সংসারের 500 টাকার একটা বতক আমরা জবাই করে খেয়ে ফেলেছি। একটা সিম্পল উদাহরণ বলছি। তো অপরাধ করলেই যার দরবারে অপরাধ করেন তিনি রাগান্বিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি সরি বলেন, ছোট হন, ক্ষমা চান, অনুতপ্ত হন, অনুধাবন করেন, অনুভব করেন যে আমার অপরাধ হয়ে গেছে, এবং সেটা ওনাকে বলেন যে আমি আসলে অপরাধ করে বসেছি, তাহলে তিনি খুশি হবেন। বহু হাদিস এই মর্মে আছে। গত কিছুদিন আগে একটা হাদিস শুনিয়েছি যে বান্দা যখন ফাঁকা মাঠে গিয়ে তার খাবার পানি সহ মরুভূমিতে উট হারিয়ে ফেলে, নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ে যে আর আমার হয়তো প্রাণে বাঁচবো না, আমি হারিয়েই যেহেতু গেছে, আমার খাদ্য নাই, পানি নাই, বিছানা নেই, কিছু নেই, উট হারিয়ে গেছে, নিরাশ ঘুম। হঠাৎ করে দেখে যে উট এসে হাজির। তখন সে আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ তোমারই প্রশংসা। এত বেশি খুশি হয় যে কারণে ভুল বকে। কি বকে? ভুল বকে। বলে বসে আল্লাহ তাআলাকে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ভুলে কথাটা ভুলে বসে বসে, মানে খুশির অতি সহ্যে মানুষ এরকমটা বলে বসে। তো এই বান্দা ভুলের বসে আল্লাহকে মানে বান্দা বলে আর নিজে রব হয়ে যায়। খুশির কারণে হয়, এত বেশি খুশি হয় যে আল্লাহ কি বান্দা বলে বসে। ও কিন্তু আসলে বেয়াদব নয়, ও আসলে কাফের নয়, আসলে মুশরিক নয়, আসলে ফাসিক নয়, আসলে ভালো মানুষ। সাবাকাতুল লিসান, স্লিপ অফ টাং বলা হয় ইংলিশে, আরবিতে বলা হয় সাবাকাতুল লিসান। কথার কথা, জিহ্বা উলট পালট করে আউড়িয়ে ফেলে একটা কথা, যেটা বলতে হবে না সেটাও হয়ে যায়। মনে আছে আলাদা কথা, মনে কি আছে যে আল্লাহ তুমি আমার মহান রব, আমি তোমার বান্দা, এটা মনের কথা। কিন্তু বলতে গিয়ে হয়ে যাচ্ছে কি, বেশি খুশির কারণে যে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, উল্টে গেছে কথা। এই বান্দা ওর এত জিনিস হারিয়ে যাওয়ার কারণে কত নিরাশ হয়েছিল, আর জিনিসগুলো ফেরত পাওয়ার পরে কত খুশি হয়েছে। বুঝলেন কথাটা? আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ক্ষমা করেন, আরো বেশি খুশি হন ওই বান্দার চাইতে। বিষয় হচ্ছে এই যে আল্লাহুম্মা গফিরলি কথাটি আছে, এটি আমরা কোথায় বলছি? রুকুতে। কোথায় বলছি? সিজদায়। কোথায় বলছি? 2 সিজদার মাঝখানে বলছি। আচ্ছা, 1 রাকাত নামাজে সিজদা কয়টা হয়? 2টা। তার আপনি খেয়াল করেন, প্রতি রাকাত নামাজে সিজদাতেই আপনি 2 বার বলা, মানে 2 টার্ম, 2টা মৌকা পাবেন, 2 বার সুযোগ পাবেন। প্রতিবারেই কমপক্ষে বিধানগত ফর্মুলা হচ্ছে আপনি 3 বার বলবেন, বাধ্যতামূলক, তাই না কথা? এরপরে 5, 7, 9, 11 বলেন, আপনি অসুবিধা নাই তো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। আসলে এই কথাটা হচ্ছে কি, আমি যে অপরাধী এইটাই তো বুঝি না, এই অনুভূতিটা ভিতরে নাই যে আমার অপরাধ হচ্ছে। আমি কেমন করে আল্লাহকে বলবো যে আল্লাহ মাফ করো? আমি যদি ভুলই না করে থাকি। অনেক সময় দেখেন যে বেটা অপরাধ করেনি, বাপ মানুষজন ডেকে বলছে যে আমার বেটা খুব অপরাধ করেছে। কি কি করেছে? বলে এইটা করেছে, ওটা করেছে। বিচারকেরা দেখে যে আসলে বেটার অপরাধ নাই, দেখে যে বেটা অপরাধ নাই, বেটাও বিচক্ষণ, বেটা বুঝে যে আমার অপরাধ নাই। তো বিচারকরা বলছে তোর বাপ যখন মানুষ দেখেছে আর কি করার আছে, একটু হাত ধর। বলছে আমার অপরাধ বলেন। আমি যে হাত ধরবো, অপরাধটা বলুক আমার বাপ। হাত ধরতে চায় না, চাই আমরা অপরাধ করেও ওই বেটার জায়গাতে এখন দাঁড়িয়ে আছি যে অপরাধ নাই আমাদের। আল্লাহকে কেন বলবো যে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করো? কেন বলবো? ভাব এরকম আমাদের। ভুল হচ্ছে, অপরাধ করেছি, অপরাধ হতেই আছে। অপরাধের বাহিরে কোনো বান্দা থাকার কথা নয়, রাসূলের হাদিস তাই প্রমাণ করে। সম্মানিত সুধী, তাহলে সেজদা হচ্ছে আরেকটি জায়গা, সেজদা আরেকটি জায়গা। এরপরে প্রথম সেজদা থেকে
উঠে বসার পরে 2 সেজদার মাঝখান, এই সময় একটা দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অন্য জায়গাতে ওয়াজবুরনি শব্দ আছে। ইহা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, রহম করো, রিজেক্ট দাও, আমার বিগত দিনে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে দাও। হাদিসের ভাষা। দোয়া বলি কি বলি না? এটাও একটি দোয়া কবুলের জায়গা। তাহলে কয়টা জায়গা হলো? 7টি জায়গা হলো। আর 8 নম্বর যেটি জায়গা সেটি হচ্ছে জিলসাত আল আখিরা, শেষ বৈঠক। শেষ বৈঠক, শেষ বৈঠক মানে বৈঠক হয় না নামাজের ভিতরে? 2 রাকাত হলে তো একবার বসতে হয়, বসতে হয়। নামাজ যদি 3 রাকাত বিশিষ্ট হয়, 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে তার শেষ বৈঠক থাকে, মানে দ্বিতীয় বৈঠকটা হচ্ছে শেষ বৈঠক। নামাজ যদি 2 রাকাত বিশিষ্ট হয়, যেমন ফজরের নামাজ, তাহলে ওইটাই শেষ বৈঠক, যেটা একটাই হয়, ওইটাই শেষ বৈঠক। এই শেষ বৈঠকে বাদাত তাশাহুদ ও ক্বাবলা সালাম দোয়া কবুলের জায়গা। অর্থাৎ আত-তাহিয়াতু, দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, অতঃপর দোয়া মাসুরাটাই দোয়া কবুল একটা। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। পড়ি না দোয়া? এই দোয়া মাসুরার পরে আরেকটা সংযুক্ত দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ইলা আখিরের দোয়া। দোয়া শেষ পর্যন্ত আছে। এই যে তাশাহুদ করলাম, আত-তাহিয়াতু, দরুদ করলাম, আল্লাহুম্মা সাল্লি আলা, তারপরে কি পড়লাম? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। এখান থেকে আপনার জন্য দোয়া শুরু হইল। আগের টুক ছিল আত-তাহিয়াতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তারপরে দোয়া আপনার নিজের নফসের জন্য। হে আল্লাহ, আমার জীবনে আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি ছাড়া ক্ষমাকর্তা কেউ নাই, আমার প্রতি দয়া করো, রহম করো। এরপরে যে বলছি, আল্লাহ জাহান্নাম থেকে, কবর থেকে, দাজ্জালের ফিতনা থেকে, তারপরে ঋণ থেকে, এরপরে মৃত্যুর কষ্ট থেকে, জীবনের কষ্ট থেকে তুমি আমাদেরকে মাফ করো, আমি পরিত্রাণ চাই তোমার কাছে। এছাড়াও আপনার যদি বিশেষ কোনো মুহূর্ত থাকে, বিশেষ কোনো প্রয়োজন থাকে, আপনি কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া দিয়ে সেই দোয়াটা করতে পারেন। এই ক্ষেত্রে সালাম ফেরানোর আগে, কখন বলছি? সালাম ফেরানোর আগে। এই হলো মোট নামাজের মধ্যে, সালাতের মধ্যেই দোয়া কবুলের 8টি জায়গা। তার মধ্যে একটি হচ্ছে অপশনাল এবং পরিবেশ কেন্দ্রিক, সময় সুযোগে হয়, সব সময় হয় না, সেটি হচ্ছে কুনুতে নাজেলা। এছাড়া বাকি 7টি দোয়া কবুলের মওকা বা জায়গা প্রতি রাকাত, প্রতি মুহূর্তে, প্রতি নামাজেই আপনার জন্য খোলা থাকে, ওপেন থাকে, উন্মুক্ত থাকে। ভাইজান, নামাজের পরে যে এখন ট্র্যাডিশনাল দোয়ার ব্যবস্থা হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে কি শুরু হইল? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। বিড়বিড় 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 করে কি বললো না বললো? বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো এটা? কি হলো এটা? আপনি কি করলেন, কি বললেন, কি চাইলেন? আল্লাহ রাসূলের এক বেদুইন সাহাবী যে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল আমাকে নামাজে কি কি পড়বো শিখিয়ে দেন, শিখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা সেটা পড়বা। বান্দা তো আরবি ভাষাভাষী, উনি বলেন যে হাযাল রাব্বি ওয়া মালি, এগুলো আমার রবের গুণকীর্তন হইল, প্রশংসা হইল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহান রাব্বিয়াল আলা ইত্যাদি ইত্যাদি। আমার কি? তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এইটা আমার জন্য, এইটা বান্দার জন্য। ও বুঝতে পেরেছিল, আপনি তো বুঝেন না। আপনি তো মনে করেন যে আপনার হুজুর দোয়া করতে 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 আপনার বাবা দাদা সহ সব জান্নাতে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এতে গেলেন নামাজের বাহিরের কথা। দোয়া কবুল হবে কোথায়? নামাজের মধ্যে। দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই হলো দলিল। নামাজের ভিতরে আপনাকে চাইতে হবে দোয়া আল্লাহর কাছে। দোয়া কবুলের জায়গা আছে নামাজের মধ্যে। কয়টা বললাম? 7 জায়গায় দোয়া কবুল হবে। আপনি বুঝেন না কেন? নামাজের পরের মোনাজাত নিয়ে, দোয়া নিয়ে এত গন্ডগোলের কি আছে? এত গন্ডগোলের কি আছে? আপনার দোয়া কবুলের জায়গা আছে, মওকা আছে, স্পষ্ট সহিহ হাদিস আছে। 7 জায়গায় দোয়া কবুল, আপনি এটা বুঝতেই পারেন না, ওখানে ছেড়ে দিচ্ছেন আপনি। আর এক জায়গাতে যে জাল পেতে বসে আছেন যে ওখানে করতেই হবে দোয়া, না হলে গন্ডগোল করছেন, মারামারি করছেন কেন? দোয়া তো করবেন আপনি, আপনাকে চাইতে হবে দোয়া। আপনার কান্না আরেকজন কাঁদলে হবে? সালাম ফেরানোর পরেও কিছু দোয়া আছে, সালাম ফেরার পরেও কিছু দোয়া আছে, এগুলো সুন্নাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে বসে থেকে নিরিবিলি এই দোয়াগুলো পাঠ করতেন। সেগুলো অনেক লম্বা দোয়া আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আছে, আপনারও কিছু আছে, চাওয়া পাওয়া আছে সেখানে। আপনি ওগুলো বলবেন, কেউ নিষেধ করে না তো আপনাকে এগুলো বলতে, আমরা তো নিষেধ করি না। এগুলো দোয়া করতে হবে, তাই বলি করতে হবে, আপনি বাধ্য করবেন এগুলো। এবং আমি অনুরোধ করব যে দোয়াটা কি অর্থ আছে, কি অর্থটা আপনি জানার চেষ্টা করবেন, তাহলে দোয়াটা করতে ভালো লাগবে, উপলব্ধিটা ভালো হবে আপনার। সম্মানিত সুধী, কথা লম্বা করতে চাই না। দোয়া যেহেতু কবুলের সুযোগ আছে, দোয়া কবুল কোন কোন সময় হয়, কোন কোন শব্দগুলো দোয়া আপনার জন্য, এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিহা আশারা মাররা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ